my young son, as you can see, with his bedtime fast approaching. মা, এই একটি শব্দেই মিশে থাকে শক্তি, ভালোবাসা আর সীমাহীন দায়িত্ববোধ। আর সেই মা যদি হন একজন জনপ্রতিনিধি, তখন মাতৃত্ব আর নেতৃত্ব একসঙ্গে গড়ে তোলে ইতিহাস। এমনই এক বিরল দৃশ্য দেখা গেল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড পার্লামেন্টে। সদ্য মা হওয়া সংসদ সদস্য করিন মুলহল্যান্ড সন্তানকে কোলে নিয়েই হাজির হলেন নিজের প্রথম ভাষণে। এই মুহূর্তটি শুধু আনুষ্ঠানিকতা ছিল না, ছিল এক গভীর বার্তা। করিন যখন সন্তানকে বুকে আগলে দাঁড়িয়ে বলছিলেন তার প্রথম সংসদীয় ভাষণ, তখন তার শিশুটি মৃদু শব্দে সাড়া দিচ্ছিল। পার্লামেন্ট জুড়ে ছড়িয়ে পড়ে এক হৃদয়স্পর্শী আবহ। পেছন থেকে একজন সংসদ সদস্য শিশুটিকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলেন, এক অভূতপূর্ব মানবিক দৃশ্য। ভাষণ শুরুর আগেই করিন তার সন্তানকে পরিচয় করিয়ে দেন সহকর্মীদের সঙ্গে। জানিয়ে দেন, নেতৃত্ব মানেই দায়িত্ব এড়িয়ে চলা নয়, বরং পরিবার ও জাতির প্রতি দায়বদ্ধতা একসঙ্গেই পালন করা। এই ঘটনা অনেককে মনে করিয়ে দেয় নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এর ঐতিহাসিক সেই মুহূর্তটিকে, যখন তিনি নিজ কন্যা সন্তানকে কোলে নিয়ে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। দুই নারী নেত্রী দুই ভিন্ন দেশ থেকে হলেও এক কথাই বলেছেন তাদের কাজের মাধ্যমে, মাতৃত্ব মানে থেমে যাওয়া নয়, এগিয়ে যাওয়ার আরেক নাম। করিন মুলহল্যান্ডের এই উপস্থিতি প্রমাণ করে নেতৃত্ব আর মাতৃত্ব, এই দুই পরিচয় কখনোই একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একসঙ্গে পথ চলতে পারলেই নারীর শক্তি হয় পূর্ণতা লাভ। এই দৃশ্য একমাত্র এক মায়ের সাহসিকতা নয়, এটি এক জাতির কাছে রেখে যাওয়া আলোকবর্তিকার মতো অনুপ্রেরণা। সন্তান কোলে নিয়েও নেতৃত্ব সম্ভব, এমন বার্তাই আজ বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছেন করিনের মতো নারীরা। তারা শুধু আইন প্রণয়ন করেন না, প্রজন্ম গড়েন সাহসে, ভালোবাসায় ও দায়িত্ববোধে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।